হেলেনা পাঁচনি কাচনি বেত্র বেনু কাচনি কাচনি মুরলি কুরল গানরে কাচনি কাচনি বেত্র বেনু মুরলি কুরল গানরে। দেবকটণ্ডলী মায়েরা দেখুন, এই যে পাঁচনি কাচনি এই শব্দের অর্থ কি না? এই শব্দের অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ আজ যে লাঠিটা দিয়ে গরু বাছুর চড়াচ্ছেন সেই লাঠিটার নাম হলো পাঁচনি। তাই এই পদাবলিতে বলা হচ্ছে পাঁচনি কাচনি বেত্র বেনু কাচনি কাচনি বেত্র বেনু মুরলি কুরল গানরে মুরলি কুরল গানরে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম শ্রীরাম মেলি তপন তনয় তীরেতে গেলি হেলা তোরা সুন্দর শ্যাম মধুর 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 ধাম রে। দেবকটণ্ডলী মায়েরা দেখুন, এই যে ভগবান, এই ভগবানের কতজন সখা না? 24 জন সখা, 24 জন সখা। আর দাদা বলাই আর ভগবান শ্রীকৃষ্ণকে মিলিয়ে মোট 26 জন। তো এই 24 জনের মধ্যে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। 12 জন প্রধানের নাম কি না? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম আর ইত্যাদি অনেক রয়েছে। এবং উপপ্রধানের নাম কি? মধুমঙ্গল, বটুকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, তপকৃষ্ণ আরও ইত্যাদি রয়েছে। এদের সকলকে নিয়ে আর দাদা শ্রীদাম বলাই আর কানাই মিলে এরা সকল মিলে আজ হরিনাম সংকীর্তন করছেন। তাই এই পদাবলিতে তো আর সকলের নাম বলা সম্ভব নয়, সকল সখার। তাই দুজনার নাম বলা হয়েছে। তারা কারা কারা না? প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয় তপন তনয় তীরেতে খেলি রে। ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আয় ধবলি আয় শ্যামলি ধবলি রে ডাকে ডাকে আয় ডাকে ডাকে আয় ধবল আয় শ্যামলি ওরে ধবলি রে ডাকে আয় ধবলি আয় শ্যামলি দেবকটণ্ডলী মায়েরা দেখুন, এবার ভগবান আমার সকল ভগবানকে ডাকছে কেমন ভাবে? ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি পুকারে বলো তো কানরি হেলা তোরা সুন্দর শ্যাম মধুর 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 ধাম রে। সুন্দর শ্যাম মধুর
এই বৃন্দাবনের মাঠে আমাদের সকলকে নিয়ে খেলছেন। সেই ভগবানের দেখতে কেমন, চলুন আমরা সকলে মিলে সেই ভগবানকে দেখে আসি। তো সেই ভগবান দেখতে কেমন? বয়স কিশোর নবীন ভাতি, বয়স কিশোর মহিন ভাতি, বয়স কিশোর নবীন ভাতি, বয়স কিশোর জয় শ্রী ইন্দু জল দুখাতি, বয়স কিশোর নবীন ভাতি, জয় সে ইন্দু জল দুখাতি, চারু চারু চন্দ্রিকা চন্দ্রিকা গুঞ্জাহা, বদনে মদন ভানুরি, রাম সুন্দর শ্যাম মধুর 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 ধাম রে। খেলা তোরা আজি খেলা তো রাম সুন্দর শ্যাম মধুর 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 ধাম রে। আজ ভগবান আমার সকল সখাকে নিয়ে এই বৃন্দাবনের মাটিতে তিনি সকল ধেনুগণ সকল রাখালগণকে নিয়ে তিনি আজ এই বৃন্দাবনের মাটিতে খেলছে। এবার খেলতে খেলতে তিনি হঠাৎ দাদা শ্রীরামকে ডাকলেন, দাদা শ্রীরাম রে, দাদা শ্রীরাম রে, দাদা শ্রীরাম রে। ও দাদা শ্রীরাম রে, এইবার নিমাই আমার, এবার কানাই আমার দাদা শ্রীরামকে ডাকছে, ও দাদা শ্রীরাম। এবার দাদা শ্রীরাম ছুটে এসছে। হ্যাঁ রে কানাই, কি হয়েছে তো, হঠাৎ এমন ডাকাডাকি করছিস কেন? বলছি ও দাদা দেখো, গগনে কিন্তু আর বেলা নাই, অর্থাৎ সন্ধ্যা অবগত বেলা। তাই কি বলি দাদা, আমাদের এই খেলা খেলার কাজ নাই। তাই বলি দাদা, চলো দাদা চলো, আমরা সকলে মিলে ঘরে ফিরে যাব। তাই কি বলছি দাদা, শোনো দাদা, আজ তুমি সকলকে নিয়ে পাল জড়ো করো। কেমন ভাবে পাল জড়ো করো শ্রীরাম, একবার সন্দেহ সিংহায় পাল জড়ো পদ শ্রীরাম, একবার সন্দেহ সিংহায় দাদা রে, পাল জড়ো করো শ্রীরাম, একবার সন্দেহ সিংহায় সঘনে বিষম খায়, নাম করে মায়, নাম করে মায়। নাম করে মায়। বলি ও দাদা, এই দেখো আমার বিষম লাগছে, অর্থাৎ মা আমার নাম করছে যে আমার কানাই কখন আসবে, আমার শ্রীরাম কখন আসবে, আমার সুদাম কখন আসবে। মা এইভাবে আমাদের নাম ধরে ডাকছে, দেখো দাদা আমার বিষম লাগছে। তখনই দাদা শ্রীরাম বলছে, দেখ কানাই দেখ দেখ, আমি জানি তুই চুরি করিস, তুই লোকের বাড়ি দধি দুগ্ধ ঘৃত ঘোল ইত্যাদি চুরি করে খাস, তাই বলে তুই আবার মিথ্যে কথা বলিস কানাই।
বলছে কেন দাদা, আমি আবার কথায় মিথ্যে কথা বললাম? বলছে শোন কানাই শোন, কানাই রে কানাই রে ওরে কানাই রে ওরে কানাই রে আমরা তো আছি এই গোপন বনে, আর মা আছে সেই নন্দালয়ে। মা তোর নাম ধরে ডাকিল তুই কেমনে জানিলি? মা তোর নাম ধরে ডাকিল তুই কেমনে জানলি? এইবার এইভাবে বলছে ও দাদা এই ব্যাপার, শোনো দাদা শোনো, দেখো ময়দার চিনি মাখলে যেমন সন্দেশ তৈরি হয়, তেমনি সন্তান আর মার মধ্যে যদি মাখামাখি প্রেম থাকে, মা যত দূরেই থাক না কেন, যদি একবার সন্তানের নাম ধরে ডাকে, সন্তানের ওপর একটা প্রভাব পড়ে। ধরুন আপনার ছেলে কাজের সূত্রে বাইরে গিয়েছে, আপনি দুপুরবেলা খেতে বসেছেন, তার পছন্দের খাবারটা করেছেন, আর মনে মনে করছেন আরে আমার ছেলেটা বাইরে কি খেলো না খেলো, আমি এইখানে বসে বসে তার পছন্দের খাবারটা খেয়ে নিচ্ছি। এই যে মা যে তার ওই নাম ধরে ডাকলো, তার এই যে কষ্ট, সেই যে নামের যে প্রভাব, সেটা সন্তানের ওপর পড়ে। তাই দাদা দেখো, দাদা দেখো, আমি আজ বিষম খাচ্ছি, চলো না দাদা আমরা সকলে মিলে সেই ঘরে ফিরে যাই, নন্দালয়ে ফিরে যাই। যেই না এই কথা বলেছে, তখনই দাদা শ্রীরাম বলছে দেখ কানাই দেখ, তুই হলি চোর। বলছে ও দাদা সকলে বলে বলে তুমি আমার চোর বলবে? বলছে হ্যাঁ ভাই, আমরা এখানে দুজনে রয়েছি, এখানে আর কেউ শুনতে আসছে না। শোন, তুই হলিস চোর। হ্যাঁ আমি হলাম চোর। বেশ, তো তুই হলিস যেহেতু চোর, তাহলে তোর গরুগুলোও চোর। বলছে হ্যাঁ তুমি জানো আমি চোর বলে আমার গরুগুলোও চোর? বলছে হ্যাঁ কানাই শোন, দেখ আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখ, যখন আমরা এই বৃন্দাবনের মাটিতে খেলতে আসি, তখন এই যে বৃন্দাবনের মাটির পথ, আমাদের গরুগুলোই যখন বৃন্দাবনের মাটিতে খেলতে আসে, দেখবি সবাই লাইনবদ্ধভাবে খেলতে আসে। কিন্তু তোর গরুগুলো যখন এই বৃন্দাবনের মাটিতে খেলতে আসে, তারা কারোর ঘরে, কারোর আঙিনায়, কারোর বাগানে ঢুকে সব তছনছ করে দিয়ে চলে আসে। তাহলে তোর সঙ্গে ঘুরে ঘুরে তোর গরুগুলো চোর হয়ে গেছে, আর তোর ওই গরুগুলোর সঙ্গে ঘুরে ঘুরে আমাদের গরুগুলো চোর হয়ে গেছে। শোন, শাস্ত্রে আছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লবামাত্র কৃষ্ণ প্রেম উদয়। তাহলে শোন কানাই শোন, এখানে তো আমাদের আর সাধুর সঙ্গ হয়নি, এখানে আমাদের কারের সঙ্গ হয়েছে? চোরের সঙ্গ। তাই কানাই আমি কি বলি, আমরা যদি এই সরল ভাষায় ডাকি যাই তোরা ফিরে আয়, ওরা আসবে না। আমি কি বলি, তুই বরঞ্চ একবার তোর চোরা বেনুটা বাজা, তাহলে ওরা ফিরে আসতে পারে। তোর চোরা বেনু বাজালে, ওই যে চোরের বেনু, ওই চোরা বেনু বাজালে ওরা ফিরে আসবে। এবার কানাই কি করছে, চোরা বেনু বাজছে। বলছে দাদা বাজাবো? হ্যাঁ তুই বাজা। এবার কানাই কি বাজাচ্ছে দেখো, যখনই কানাই বাজাইলো বাঁশি, আর সেই বাঁশির রব শুনে যত গাভীগণ তারা কানাইয়ের দিকে ছুটে আসি। কেমন ভাবে দেখুন, এবার সকল মিলে কানাইয়ের দিকে আসছে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে গো, ডাকে আই লাগিলা ঈশ্বরে গো, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, ডাকে আই ধবলি আই শ্যামলি, ডাকে আই ধবলি আই শ্যামলি,
গগনে আর নাই রে বেলি আই ধবলি আই শ্যামলি গগনে আর নাই রে বেলি আই ধবলি আই শ্যামলি গগনে আর নাই রে বেলি আই ধবলি আই শ্যামলি গগনে আর নাই রে বেলি ডাকে আমার বনমালী 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 আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি এবার কানাই আমার এইভাবে সকল ধেনু নাম ধরে ডাকছে আয় আয় ধবলি চলে আয় ওই বাঁশির সুরে চোরা বেনুর সুরের মাধ্যমে সে আজ সকল গাবিগণ রাখালগণকে ডাকছে এবার তারা কেমন ভাবে আসছে দেখুন শুনিয়া কানুর বেনু উর্দ মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু উর্ধ মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু উর্দ মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু উর্ধ মুখে ধাই ধেনু উচ্চ ফেলি পিঠের ওই উপরে গো উচ্চ ফেলি পিঠে রয়ু পারে গো আমরা তোমার হলাম বলে আমরা তোমার হলাম বলে তুমি গোবিন্দ আমাদের হলে আমরা তোমার হলাম বলে তুমি গোবিন্দ আমাদের হলে আমরা তোমার হলাম বলে গোবিন্দ আমাদের হলে আমরা তোমার হলাম বলে তুমি গোবিন্দ আমাদের হলে আমরা তোমার হলাম বলে এইবার সকলে মিলে ওই ভগবান আমার চোরা বেনুর মাধ্যমে সকলকে ডাকছে আর সকলে দেখুন হে ভক্তমণ্ডলী মায়েরা যখনই না ভগবান আমার ওই চোরা বেনুর মাধ্যমে সকলকে ডাকছে সকলে হাত তুলে বলছে সকলে রাখালগণ হ্যাঁ কানাই হ্যাঁ আমরা আসছি আমরা ফিরে আসছি কিন্তু ওই যে গাভীগণ ওদের তো আর হাত নেই ভগবান আমাদের এই হাত দুটো দিয়েছে তাদেরকে পূজা অর্চনা করার জন্য আর পা দুটো দিয়েছে কি জন্য কোনো হরিবাসরে যাওয়ার জন্য কিন্তু ওই গাভীগণ যারা তাদের তো আর হাত নেই তাই তারা কি করলো তাদের ওই যে পুচ্ছ মানে লেজ আমাদের বাংলা কথায় যেটাকে বলা হয় লেজ সেই লেজটিকে ওপরের দিকে তুলে তিনি তাদের ভাষায় বললেন যে হ্যাঁ কানাই হ্যাঁ আমরা ফিরে আসছি তুমি চিন্তা নিও না আমরা ওই সূর্যোদয় হওয়ার আগে ফিরে যাচ্ছি তারা সবে মাত্র মুখের ঘাস মুখে লয়েছে আহার করতে সবে বসেছেন মুখের ঘাস মুখে লয়েছে তখনই এবার কানাই চোরা বেনু বাজি উঠলেন কেমন ভাবে দেখুন অনুসারে বেনুর অনুসারে বেনুর আসিয়া রাখালু আসিয়া রাখালো সব তারা আসিয়া মিলিল মনসুখে তারা আসিয়া মিলিল মন সুখে তারা সুখের পাশে এসে দাঁড়ালো তারা সুখের পাশে এসে দাঁড়ালো এবার কানাই আমার সকল ধেনুগণকে ডাকছে যে বনে যে ধেনু ছিল তারা ফিরাইয়া একত্র কইল জীবনে যে ধেনু ছিল ফিরায়া গোত্র কইল বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল যে বনে যে ধেনু ছিল তারা ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের পথে রাখাল গণ ঘরে ফেরে যশোমতী রাখাল গণ ঘরে ফেরে যশোমতী চে থাকে পথ পানে যশোমতী যে থাকে পথ পানে রাখাল গণ
ঘরে ফেরে। রাখাল গণ ঘরে ফেরে। এবার সকল ফেনুগণ রাখালগণ যেই না এক জায়গায় হয়েছে, তখনই এবার কানাই বলছে, আরে আরে নাও নাও নাও, সকলে নাও, যে যার ধেনুগুলো মিলিয়ে নাও, চলো আমরা আজ বাড়ি ফিরে যাবো সূর্যোদয় হবার আগে, নাও নাও। এবার সকল মিলে ধেনুগণ মিলোচ্ছেন। গুনতে 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 ভগবান আমার দেখলেন হঠাৎ যে তার একটা ধেনু সেখানে নেই, বাছুরি, অর্থাৎ যার নাম মঙ্গলী। তখনই দাদা বলাইকে বলছে, ও দাদা বলাই, বলি দাদা তুমি আমার একটা বাছুরিকে দেখেছো যার নাম মঙ্গলী? দাদা বলাই বলছে, না কানাই আমি তো দেখি। ও দাদা তুমি শ্রীরাম তুমি দেখেছো না? না কানাই আমিও দেখিনি। এইভাবে যখন সকলে একে একে বলছে যে না আমরা কেউ দেখিনি, তখনই এবার কানাই আমার মঙ্গলীর নাম ধরে ডাকছে আর গভীর মনে ছুটে চলেছে, মঙ্গলী মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী ফিরে আয়, মঙ্গলী ফিরে আয়। এইভাবে ভগবান আমার মঙ্গলীকে ডাকছে আর ছুটে সেই গভীর বনে ছুটে চলেছে, মঙ্গলী ফিরে আয়, মঙ্গলী ফিরে আয়। এইবার এইভাবে ভগবান আমার ডাকতে ডাকতে এক জায়গায় গিয়ে দেখলেন যে মঙ্গলী এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যার একদিকে কাঁটা, একদিকে জল, একদিকে ভয়ঙ্কর জীবজন্তু, একদিকে আগুন। মঙ্গলী কোনো দিক দিয়ে ফিরে আসতে পারছে না, তাই সে বারে বারে ডাকছে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও ভগবান, হারায়ে ফেলেছি দিশা, দেখা দিয়া দাসে তব কৃপা বাসে, রাখো তব ভালোবাসা, দেখা দাও ভগবান, দাও ভগবান, হারায়ে ফেলেছি দিশা, দেখা দিয়া দাসে তব কৃপা বাসে, রাখো তব ভালোবাসা, দেখা দাও ভগবান। এবার কি বলছে দেখুন, আপনি করম ফলে হারায়ে ফেলেছি তোমারে, ফলে হারায়ে ফেলেছি তোমারে, সব ঘৃণা ভুলে নেবে কোলে তুলে, সব ঘৃণা ভুলে কোলে তুলে, রাখো তব ভালোবাসা, রাখো তব ভালোবাসা, দেখা দাও ভগবান। দাও ভগবান। মঙ্গলী আমার উচ্চ স্বরে ডাকছে ভগবানকে। হে ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, এই মঙ্গলীর স্বরূপ কিন্তু আর অন্য কেউ নয় গো মায়েরা, এই মঙ্গল স্বরূপ আমরা মানব জীব। কারণ এই যে যখন মঙ্গলীকে ভগবান ওই গোয়াল ঘর থেকে বার করে এনেছিল, তখনই বলেছিল যে শোন মঙ্গলী, যখন বৃন্দাবনের মাটিতে খেলতে নিয়ে এসেছিল বলেছিল, শোন মঙ্গলী শোন, এই যে কদমতলা গাছ, এই কদমতলা গাছের নিচে এই যে মিষ্টি মিষ্টি ঘাস, এই মিষ্টি মিষ্টি ঘাস তুই খাস, যেন অন্য কোথাও যেওস না। কিন্তু মঙ্গলী কি, লোভে পাপ, পাপে মৃত্যু।
মঙ্গলীয় ওই মিষ্টি ঘাস খেতে 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 সে চলে গেল সেই গভীর বনে। তথারূপ দেখুন মায়েরা, আমরা যারা মানব জীব, আমরা যখন ওই মাতৃগর্ভ অর্থাৎ গোয়াল ঘরে ছিলাম, তখন আমরা এইভাবে ভগবানকে ডেকেছিলাম যে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। ভগবান কিন্তু আমাদের দেখা দিয়েছিল। আর কি বলেছিল গো? বলেছিল, শোনো 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 মানব জীব শোনো, যখন আমাদের এই পাটা ওপরের দিকে মাথাটা নিচের দিকে ছিল, বলেছিল শোনো মানব জীব, আমি তোমাকে এই যে জ্বালা যন্ত্রণা এর থেকে উদ্ধার করে দিতে পারি, তবে তোমাদেরকে আমার একটা কথা বলতে হবে, কথা দিতে হবে। না কি কথা? শোনো, যখন তোমরা এই মাতৃগর্ভ অর্থাৎ গোয়াল ঘর থেকে বাইরে বেরিয়ে যখন তোমরা ওই মায়ার সংসারে যাবে, তখন যেন তোমরা অন্য কিছুতে যেও না, ওই মিষ্টি মিষ্টি আস্বরূপ হরিনাম করো, তোমরা যেন অন্য কিছু করো না। কিন্তু আমরা কি করলাম? বিভিন্ন হিন্দি গান, রক ড্যান্স এইসব নিয়ে আমরা মেতে থাকি।